বাংলাদেশের সুরক্ষিত নয় হিন্দুরা এই স্লোগান তুলে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ জ্বলছে বাংলাদেশ। সেদেশের ইস্কনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। ফলে ব্রহ্মচারী চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেফতারি বেড়ে হল মোট 5 জন। এদিকে ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হলো বহু ইস্কন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হলো না ইস্কনের সদস্যদের, জানিয়ে নতুন করে তৈরি হলো অপ্রীতিকর পরিস্থিতি। এর প্রতিবাদে এবং বাংলাদেশে হিন্দুদের সুরক্ষিত করার দাবিতে সোমবার আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সামনে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে বাংলাদেশে যেভাবে মুসলমান মোল্লারা মুসলমান যুবকদের উস্কানি দিচ্ছে যে আমাদের হিন্দু মন্দির ভেঙে দাও, হিন্দুদের উপর আক্রমণ করো, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দাও, এটা আমরা মেনে নিতে পারছি না। কারণ আমাদের হিন্দু ধর্ম পুরো ধর্মকে নিন্দা করে না। তাহলে মুসলমান মোল্লারা মুসলমানরা কেন এগুলি করছে এটা আমরা জানতে চাই। আপনারা সাংবাদিক, আপনারা মিডিয়া, আপনাদের কাছে আমরা বলতে চাই যে আমরা আমাদের এই বিশ্ব দুনিয়া আমাদের হিন্দু ধর্মকে প্রচার করেছেন স্বামী বিবেকানন্দ। 1893 সালে আপনারা জানেন আমেরিকার শিকাগো শহরের স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের গেরুয়া ধ্বজা উড়িয়েছিলেন। বাংলাদেশে আমাদের যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর, এটা আমরা মেনে নেব না এবং এটার জন্য আমরা বৃহত্তর আন্দোলন করব। সারা ভারতবর্ষব্যাপী আমাদের ভারতীয় হিন্দু ধর্ম, আমাদের ভারতীয় হিন্দু সনাতন সংস্কৃতি, আমাদের এই দেশে ভগবান শ্রীরাম জন্ম নিয়েছেন, এই দেশে ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছেন, এই দেশে আমাদের মহর্ষি সন্দীপন মুনি জন্ম নিয়েছেন, মহর্ষি বাল্মীকি মুনি জন্ম নিয়েছেন। এবং বিশ্ব হিন্দু পরিষদের আমাদের ধর্মগুরু যে পরম পূজ্য মাধব সদাশিব গুরু অলকর জন্ম নিয়েছেন এই ভারতভূমিতে। আমাদের হিন্দু ধর্ম বীরত্বের ধর্ম, আমাদের হিন্দু ধর্ম ত্যাগের ধর্ম। তাই মুসলমান গুন্ডাদের কাছে আমরা প্রতিবাদ চাই যে কেন মুসলমান গুন্ডারা মুসলমান মোল্লারা আমাদের মন্দিরে অ্যাটাক করবে, হিন্দুদের বাড়ি বাড়ি অ্যাটাক করবে, আমাদের মা বোনদের উপর অত্যাচার করবে, এটা আমরা মেনে নেব না। বাংলাদেশ সরকারের কিরকম ভূমিকা রয়েছে এই বিষয়টা নিয়ে? বুঝতে পারছি না। বাংলাদেশ সরকারের কি ভূমিকা রয়েছে এই বিষয়টা নিয়ে? দেখেন গত 5ই আগস্ট যখন আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশের এক সন্ত্রাসবাদী মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা দখল করে আজকে এগুলি সন্ত্রাস সৃষ্টি করাচ্ছে। মোহাম্মদ ইউনূস একটা সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু নাগরিককে বলবো এই বাংলাদেশের সন্ত্রাসবাদী ইউনূসকে বাংলাদেশকে তাড়িয়ে দিতে হবে। যে সন্ত্রাসবাদী সে পাকিস্তানের দালাল, সে পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশটাকে বিনষ্ট করছে, হিন্দুরার উপর আক্রমণ করছে। আমাদের বাংলাদেশের গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু দরদি ছিল। তাই আজকে এই বাংলাদেশের আপনার যে মোহাম্মদ ইউনূস সন্ত্রাস সৃষ্টি করছে, এই কারণে এগুলি হচ্ছে। বিদায় চাই বাংলাদেশে, আর বাংলাদেশে জামাত ইসলামীরা এগুলি করাচ্ছে, আমরা মানব না। ক্রমাগত আক্রমণ চলছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমরা ইসকনের ভক্ত, এই বাংলাদেশে আমাদের সনাতন ধর্মী হিন্দুদের উপর যে অনাবরত যে আক্রমণ চলছে, আমরা চাই অতি সত্তর যাতে সেই আক্রমণ করা হিন্দুদের উপর আক্রমণ করা বন্ধ হয়। আর আমাদের ইসকন ভক্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে যে ওনারা বিনা কারণে ওনাকে যে অ্যারেস্ট করছে, আমরা চাই উনি অতি সত্তর যাতে ওনাকে সেই অ্যারেস্ট থেকে মুক্তি দেওয়া। যে জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুদের পাশাপাশি হিন্দুদের যে দেবদেবতার মন্দিরগুলি আছে সেই মন্দিরগুলি অব্দি ভাঙচুর করা হয়েছে, এই বিষয়টা কি বলবেন? হিন্দুদের মন্দিরগুলো যে ভাঙচুর করা, তো মন্দির ভাঙচুর করা তো আমরা হিন্দুরা তো কখনো ওনাদের মাদ্রাসার উপর আক্রমণ করছে না বা মসজিদের উপর কোনো সময় কোনো আক্রমণ করছে না।
আমরা চাইছি শান্তিপ্রিয়ভাবে আমাদের সনাতন ধর্মটা যাতে প্রচার, সেখানে এই হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ করা এটা কখনোই হয়নি। তো আজকে আপনারা এখানে কি কারণে এসেছেন? আমরা এই কারণে আসি যাতে আমাদের বাংলাদেশে আমাদের সনাতন ধর্মীরা যারা আছে তারা যাতে শান্তিপ্রিয়ভাবে তাদের নিজের ধর্ম পালন করতে পারে, আর অতি সত্বর যাতে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মুক্ত করে।